এখন টাইম হয়েছে 9:46 হয়েছে। তো বেশ কিছুক্ষণ আগে বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম, আর এখনও রান্নাবান্না করিনি। তো অঙ্কিতার ঠাকুমা রান্না করেছিল, সেটাই অঙ্কিতা খেয়ে নিয়েছে, সেটাই খেয়েছে। আর আমি এখনও রান্না করিনি, শুধু ভাতটাই করবো আর তরকারি করা। কালকে পুকুর ছিল, পুকুরটা শুকিয়ে গেছে, আর আজকে জিসিপি এসছে, জিসিপি দিয়ে পুকুর কাটানো হবে। তো চলো তোমাদের সেই দৃশ্য কিছুটা শেয়ার করি, দেখতে পাবো। চলে এসেছি পুকুর পাড়ে। তো ঘটর ঘটর শব্দ শুনে বুঝতেই পারছো। তো এই যে আম গাছতলায় বসে আছি, আর চারি সাইডে দেখো আম কেমন। আর ওই যে দেখো কেমন করে কাটছে, দেখো মাটি দেখেছিস কাটছি কিভাবে, চোখে ঢুকবে বলো লাঠি। আর এদিকে অঙ্কিতাও চলে এসছে, অঙ্কিতার আমি মা মেয়ে দুজন মিলে এখন মানে পুকুরে মাটি কাটছে কিভাবে সেটা দেখবো। দেখতে খুব মজা লাগে। তোমাদের কার কার মজা লাগে অবশ্যই মজা লাগে। তোর ভালো লাগে না? আমার তো বিশাল লাগে। আমরা ছোটবেলায় আগে এরকম মাটি কাটা তো রাস্তায় কাজ হতো, আর আমরা সেখানটা গিয়ে বসে থাকতাম, জানিস। সুন্দর করে কাটা না, এখন খেলতে কোথাও যাওয়া হবে না। কাটছে দেখ কিভাবে, কোথাও যাবি না। পুকুরটার এখন এই দৃশ্য, কিছুক্ষণ পরে এর মানে দৃশ্যটাই চেঞ্জ হয়ে যাবে, দেখবে। এবছরই এই গাছটা কিন্তু ফল দিয়েছে, তো প্রচুর আম। দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায়। তো বন্ধুরা দেখো কত আম, আর এই যে গাড়ি। দেখতেই পেলে পুকুরে আজকে মানে মাটি কাটা চলছে। এর আগেও একবার পুকুর শুকানো হয়েছিল, তো বৃষ্টি হয়েছিল, তার জন্য পুরো পুকুর ভরে গেছিলো। তো কালকের থেকে 2 দিন জল মানে মাঠে দিয়ে দিয়েছে, দিয়ে শুকিয়েছে, আজকে কাটানো হচ্ছে। আর এইমাত্র ওরা মানে থামিয়ে ভাত খেয়ে নিচ্ছে, আর আমি চলে এসেছি ঘরে। তো ঘরটা একটু আলনা ঠাল্লাগুলো একটু গুছিয়ে নেব, নিয়ে ভাত বানাবো শুধু। আর তরকারি তো বানানোই আছে, ভাত বানাবো আর একটা ভাজা করব। দেখে দেখো আমার ভাতটা প্রায় হয়ে এসছে। আর এই যে কড়াই বসিয়েছি, আর এই যে কেটে নিয়েছি কাঁকরোল আলু, এটা ভাজা করব। এই যে এদিকে দেখো ভাতটা আমার হয়ে এসেছে, আর এই যে কড়াইতে পেঁয়াজ লঙ্কা হচ্ছে, আর এই যে কেটে নিয়েছি কাঁকরোল আলু, এটা ভাজা করব। ফাইনালি রান্না কমপ্লিট হলো। আর এদিকে এই যে আলনাটা গুছিয়ে নিয়েছিলাম, এদিকে খাটটা গুছিয়েছি। তো অঙ্কিতার বইয়ে একটু ছড়াছড়ি আছে। তো রান্না হয়ে গেছে। তো রান্না তো খুব সহজ রান্না, তো দেখাই। এই যে ভাজা হয়েছে কাঁকরোল আলু। এই লুঙ্গিটা বার কাছে আমি এখন যাবো, এখন যেতে হবে না, তখন করো তো হাফ প্যান্ট তুলে যাবো না, জল খাও, এই রেখে দিলাম। তো ফাইনালি দেখো পুকুরে কাটানো হচ্ছে। যাচ্ছি। তো দেখলেই তো পুকুর অনেকটাই কাটানো হয়ে গেছে। তো কালকে কাটানোর কথা ছিল, তো
মেশিনের কি প্রবলেম হচ্ছিল, তার জন্য কালকে অল্প একটু কেটে মানে গাড়িটা রাখার জায়গা করে রেখে দিয়েছিল। আজকে এরকম 11টা থেকে কাটা স্টার্ট করেছে, আর এই 2.5 ঘন্টা মতন চলছে। তো 2.5 ঘন্টায় কতটা কেটে দিয়েছে। আর এটা যদি হাতে কাটতো তো কত দিন সময় লেগে যেত। তো মানে 7 ঘন্টা মতন লেগে যাবে পুরো পুকুরটা কাটাতে। এখনও কাটানো চলছে, আর আমি এবার ঘর বারান্দা ঝাড় দেবো, দিয়ে কলে চলে যাব। আর মুরগি ঘরটা না মানে একদম তো পুকুর পাড়ের ধারে ছিল, তো পাক মানে পুকুরের যে পাক দিয়ে দিয়ে মানে কতটা জায়গা চলে এসছে। দেখো মুরগি ঘরটা এখন আম গাছতলায় ছিল না, এরকম আম গাছতলার দিকে নিয়ে আসা হয়েছে। মুরগি ঘরের 2 সাইডে দেখো, এই সাইডে কাদা লিপে আছে, ও সাইডেও। তো অনেক কষ্ট করে আমরা সবাই চাকিয়ে চাকিয়ে নিয়ে এসেছি। তো একটা মুরগি তো বসানো, ওইভাবে ডিম, আমি ভাবছিলাম ডিমগুলো পড়ে যায় কিনা। তো যাই হোক কিছু হয়নি। আর এখন ঘর বারান্দা ঝাড় দেবো, দিয়ে চলে যাব কলে। আর বন্ধুরা এখানে এই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা সবাইকে।